দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সফর নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এই সফরে বাসিয়া নদী খনন কাজের পাশাপাশি দেশব্যাপী নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাকারিয়া হোসেন জোসেফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উৎসবের রং সিলেটে, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। উন্নয়ন ও সম্ভাবনার নতুন বার্তা নিয়ে সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সুরমা নদীকে ঘিরে সিলেট সিটি কর্পোরেশনের নেয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যোগ দেবেন সুধী সমাবেশে। এরপর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকার মাসুকগঞ্জে বাসিয়া নদী খনন ও পরে সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026 ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া স্থানীয় শিল্পকলা একাডেমিতে দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে উৎফুল্ল স্থানীয়রা। পর্যটন অঞ্চল ঘোষণা সহ একগুচ্ছ দাবি তাদের। আমরা যখন ছোট ছিলাম তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওই বাসিয়া নদী খনন করেছিলেন এবং এই খননের ফলে এই পানি নিষ্কাশন হয়। সদরের অংশ দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, উসমানীনগর, জগন্নাথপুর। আমরা চাইবো এই যে উভয় পারে প্রায় 5 লক্ষ হেক্টর জমি আছে, এই 5 লক্ষ হেক্টর জমি যদি চাষাবাদের আওতায় আনা যায় তাহলে প্রায় 5 লক্ষ কৃষক উপকৃত হবে। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে সিলেট প্রথম এটা সফর, সুতরাং প্রথম সফরটাকে আমরা স্মরণীয় করে রাখতে আমরা বিএনপি এবং বিএনপি পরিবারের যারা অঙ্গ সহযোগী সংগঠন সকলেই আমরা এটা দিনরাত পরিশ্রম করছি। আমি সিলেটবাসীর কাছে এই কর্মসূচি সফল করার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীর সিলেট সফর শুধু স্থানীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষকেও স্বপ্ন দেখাচ্ছে উন্নয়ন ও অগ্রযাত্রার। সাখাওয়াত সুমন, নিউজ ডেস্ক।